দাবি আদায়ের মাঠে এক, আবার দাবি পূরণ হয়ে গেলে একে অন্যের বিরুদ্ধে বিষেধাগার। জুলাই গণঅভ্যুত্থানের শক্তি দাবি করা রাজনৈতিক পক্ষগুলোর এমন টানাপোড়েন যখন আলোচনার বিষয়বস্তু সাধারণের চায়ের টেবিলে, তখন এ নিয়ে মুখ খুলতে দেখা যাচ্ছে অভ্যুত্থানের নেতাদের। শনিবার দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে ৩৬ জুলাই নামের বইয়ের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন জুলাইয়ের বিভিন্ন পক্ষের নেতা ও চিন্তকরা। তারা বলেন, ফের সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্র তৈরি করে ফিরতে চাইছে ফ্যাসিবাদ। আমরা মুসলমান পরিচয় একটা হীনমন্যতা তৈরি হয়েছে এখন, যে আপনি মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন। আপনি আমাদের দেশে হিন্দু হয়ে আপনি অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি বৌদ্ধ হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি খ্রিস্টান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন না। আপনার মুসলমান পরিচয়টা রাইখা এসে আপনাকে অসাম্প্রদায়িক হইতে হবে। অর্থাৎ এই যে আপনি দেখেন, এই আবার একটা কালচারাল কনফ্লিক্টের দিকে গিয়েছি, একটা সেকেন্ড ক্লাস। এটা আসলে আমাদের এখন আমরা মনে করি এই কালচারাল কনফ্লিক্টের মধ্য দিয়ে ফেসিবাদ, এই কনফ্লিক্টের মধ্যে ফেসিবাদের বীজটা হচ্ছে বপন করা থাকে। এই আন্দোলনের অসংখ্য হিস্ট্রি আছে, তো এই ইতিহাসগুলো জাতির সামনে আসা দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এবং এই আন্দোলন আমরা যদি দেখি, আন্দোলনে 19 তারিখ থেকে শুরু করে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তারা স্লোগান দিয়েছিল এবং শহীদ হওয়ার জন্য ছাত্র জনতা গিয়েছিল। এই শাহাদাতের তামান্না, শহীদ স্পিরিট, সেটাকে আজকে কালচারাল ফেসিসটা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটাকে এক ধরনের মিথ্যা ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। কেসারেন শেকড় থেকে শিখরে। এখানে আলোচকরা জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে সরকারের উদাসীনতার সমালোচনা করেন। বলেন, তারা জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়গুলো ইতিহাস আকারে সংরক্ষণের প্রস্তাব করলেও উদ্দেশ্যমূলকভাবে তা পাঠ্যপুস্তকে জায়গা পেয়েছে শুধু কবিতা, গল্প হিসেবে। সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিপ্লব সংহত হওয়ার আগেই ক্ষমতার টানাপোড়েন তৈরি হওয়ায় ফ্যাসিবাদ ফেরার পথ সুগম হচ্ছে। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। আমাদের দরকার ছিল এই বিপ্লবটাকে সংহত করা, এবং এই সংহত করি নাই বলে এই বিপ্লব যারা সবাই মিলে সংগঠিত করেছেন তাদের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে, এবং এই অনৈক্যের সুযোগ তৈরি হওয়াতে আবার সেই পুরনো পতিত যারা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ তারা ফিরে আসার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে। এদিকে শনিবার সকালে প্রেস ক্লাবে সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, কোরআন কি বলে এ বিষয়ে গোলটেবিল বৈঠকে যোগ দেন চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন। এই অভ্যুত্থান কোনো ব্যক্তি করেনি, দীর্ঘ লড়াইয়ের ফসল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে। কারা করেছেন, কি করেছেন, কে মাস্টারমাইন্ড, কে মাস্টারমাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। এখানে ফরহাদ মজহার আরও বলেন, অভ্যুত্থানের সম্মিলিত স্বার্থ রক্ষা করতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, যে কোনো মূল্যে রক্তের একতা রক্ষা করতে হবে, যোগ করেন তিনি। আজহার লিমন, এখন, ঢাকা।